অত্যন্ত কঠোর। ভক্তবৃন্দ তো মূর্ছিত হবেই, তাই বলে পড়ে থাকলে চলবে? যেমন দক্ষিণ ভবনকালী বাংলার পণ্ডিত মূর্ছিত, তাকে রেখে দিয়ে চলে গেলেন। এদিকেও গঙ্গাধর আদি মধুনাফিক আদি সব মূর্ছিত, প্রভু তাকেও রেখে চলে গেলেন। পরে তিনি গৃহে এসে কেবল হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য এই বিলাপ করতেন। তার মুখে শোনে, তার রোদনে তার পত্নীও লক্ষ্মীপ্রিয়া দেবীও রোদন করতে থাকেন। যে শোনে সেই আকুল হৃদয়ে রোদন করে। এই কৃষ্ণ চৈতন্য বলতে বলতে তার নাম হয়ে যায় চৈতন্য দাস। পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই গঙ্গাধর ভট্টাচার্য নাম কোথায় হারিয়ে যায়, থেকে যায় কেবলমাত্র চৈতন্য দাস রূপে। ওদিকে এরপরে মহাপ্রভু নীলাচলে মানে দক্ষিণাদি ভ্রমণ করে এসছেন। ভট্টাচার্য সপত্নী নিজের স্ত্রীর সঙ্গে তিনি নীলাচলে গিয়ে উপস্থিত। কতদিনে নীলাচলে উত্তরিল গিয়া প্রভুর দর্শনে লাগি উৎকণ্ঠিত হইয়া। কারণ শ্রী ভক্তিরত্নাকালে নরোত্তম বিলাসে, প্রেম বিলাসে, অনুরাগ বল্লী আদিতে আচার্য প্রভুর জীবনী সবিস্তারে বর্ণিত হয়েছে। মনে হয় এক সপ্তাহ ব্যাখ্যা করলেও আরামে ব্যাখ্যা করা যাবে, এত বিশাল চরিত্র। অন্যদের চরিত্র সেই তুলনায় এত বিশাল নয়। যাই হোক, ইনি শ্রীমৎ মহাপ্রভু তাকে নির্দিষ্ট বাসা, প্রসাদ ইত্যাদি ব্যবস্থা করে, কারণ এটি প্রভুর অন্যতম এক বৈশিষ্ট্য। বিশেষ করে নীলাচলে চাতুর্মাস উপলক্ষে বা অন্যান্য সময় অন্য ভক্তবৃন্দ এলে তাদের প্রসাদ এবং থাকার ব্যবস্থা করে দিতেন। এটি একটি সাধারণ নৈতিক কর্তব্য। তারা দূর থেকে এসছেন, তারা বিশেষ কিছু জানেন না, এখানে তাদের চেনা পরিচিতি নেই, প্রভু এখানকার স্থায়ী বাসিন্দা। এটি প্রভুর একটি সাধারণ নৈতিক কর্তব্য বলে মনে করে তিনি করতেন, বা ভক্ত সেবাও বটে। যেমন নিয়ম সেবায় রাধাকুণ্ডে, দোলে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম হয় এবং বহিরাগত যত ভক্ত নবদ্বীপে বা বৃন্দাবনে খুব সুন্দর দেখা যায়। বিশেষ করে পরিক্রমার সময় যখন বহিরাগত ভক্তবৃন্দ আসেন, কি বৃন্দাবনবাসী কি নবদ্বীপবাসী, প্রত্যেকে বিশেষ করে গ্রামাদির দিকে তারা তাদের জায়গা বাসা সব ছেড়ে দিয়ে, আহার আদি দিয়ে, মানে যত প্রকারের সেবা করা যায় সমস্ত প্রকারের তারা এই পরিক্রমার্থীর সেবা করে থাকে। খুব প্রশংসনীয় এবং খুবই চমৎকার ব্যবস্থা। অতএব এইরকম যদি না করতেন, পরিক্রমার্থীরা কত অসুবিধা, কত দুঃখে পড়তেন কে জানে। যেভাবে আহার দিয়ে, অর্থ আদি দিয়ে, বাসস্থান দিয়ে ব্যবস্থা করে যে কোনো ভাবে তাদের সেবা করেন। তেমনি দোলে নবদ্বীপে নিয়ম সেবায়, রাধাকুণ্ডে ইত্যাদিতে যে বহিরাগত ভক্তবৃন্দ আসেন তাদের স্বাভাবিক একটু থাকা বা প্রসাদের ব্যবস্থা অন্তত অতটা না হলেও, যেমন শ্রী মহারাজজিকে দেখা যেত এরকম অনেকেই আছেন, প্রথম গাড়ি থেকে নেমেছেন, কোথায় যাবেন, ব্যবস্থা কোথায়, ঠিক আছে এক দুদিন এখানে প্রসাদ পাও, তারপরে ব্যবস্থা করবে। আবার যাওয়ার দিনও একটা তাড়াহুড়ো থাকে, জিনিসপত্র গোছানো, যাওয়ার দিনও বলতেন এখানে প্রসাদ পেয়েছি। এটি একটি সাধারণ নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে। মহাপ্রভু এই কর্তব্যটিকে মুখ মুড়িয়ে নেয়নি বা পশ্চাৎপদ হননি, সন্ন্যাসী বলে উদাসীন হয়ে ও তোমরা এসছো, তোমরা ব্যবস্থা করে দাও, তা করেনি। যতদূর সম্ভব নিজের মর্যাদা গণ্ডির মধ্যে থেকে ভক্তবৃন্দের সেবা করতেন।
এও এক প্রকারের সেবা। মহাপ্রভু নিজেই বলছেন, জগন্নাথ তোমা আনাইল হৃষ্ট হইয়া, চলো চলো জগন্নাথ করহ দর্শন, করিবে কামনা পূর্ণ শ্রীপদ্ম লোচন। চলো চলো করহ জগন্নাথ দর্শন, তোমার কামনা পূর্ণ করবে কে? পদ্মলোচন প্রভু। উনি অন্তর্যামী বুঝতে পেরেছেন। পরে গোবিন্দকে বলছে, আমার শেষ পাত্র ভট্টাচার্যকে দিও। আর দেখো, উনি পুত্র কামনার্থে নীলাচলে এসছে, ওরা একটু খেয়াল রেখো। কারণ প্রভু বিচার করলেন যে আমি নিজে প্রকটিত হয়ে রাধা প্রেমরস নির্যাস অসীম বিশেষে আস্বাদন করলাম, যতদূর পারলাম লোকে বিতরণ করলাম, রূপ সনাতন আদির দ্বারা গ্রন্থ প্রকাশ করালাম, আর এবার শ্রীনিবাস আদির দ্বারা তাকে প্রচার করালাম। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসবাবু লিখছেন, মহাপ্রভুর ত্রিবিধ অবতার বা প্রথম স্বয়ং আর দ্বিবিধ প্রকাশ রূপে। রূপ সনাতন আদি নয়, প্রথম স্বয়ং অবতার তিনি, দ্বিতীয় প্রকাশ শ্রীনিবাস, আর তৃতীয় প্রকাশ নিত্যানন্দ পুত্র বীরভদ্র প্রভু। এই ত্রিবিধ প্রকাশ তার দেখানো হয়েছে। তার মধ্যে দ্বিতীয় প্রকাশে তিনি ভক্তরত্নাকরে স্পষ্ট উল্লেখ করেছেন, শ্রীনিবাস রূপে এই গ্রন্থকে তিনি প্রচার প্রসার করেন এবং মুখ্য দায়িত্ব তার উপরে ন্যস্ত ছিল, যার জন্য গ্রন্থ চুরির পর নরোত্তম শ্যামানন্দকে নিজ নিজ স্থানে পাঠিয়ে তিনি বাঁকুড়াতে থেকে যান গল্পেষ্ণপুরে। আমরা আসবো সে প্রসঙ্গে, তার জীবনের অন্যতম একটি কাহিনী। এইরূপে মহাপ্রভু সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘরে পাঠালেন, আর দেখতে না দেখতেই লক্ষ্মীপ্রিয়া দেবী গর্ভবতী হলেন। বৈশাখী পূর্ণিমা দিবা রোহিণী মুহূর্ত, শুভ ঘরে লক্ষ্মীপ্রিয়া প্রসবিলা পুত্র। বৈশাখ পূর্ণিমার রোহিণী নক্ষত্রে তার আবির্ভাব। বৈশাখ পূর্ণিমা একটি বিশেষ দিন। শ্রী রাধারমণের প্রাকট্য দিবস, মাধবী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব, এবং মাঘী পূর্ণিমায় ঠাকুরমশাইয়ের আবির্ভাব, আর বৈশাখী পূর্ণিমায় গৃহত্যাগ, শ্রাবণী পূর্ণিমায় দীক্ষা গ্রহণ। তিনটে পূর্ণিমাতে ঠাকুরমশাইয়ের তিনটে বিশেষ কার্য, একটিতে আবির্ভাব, একটিতে গৃহত্যাগ, আর একটি দীক্ষা গ্রহণ। আর তিরোভাব কার্তিকী কৃষ্ণ পঞ্চমী নিয়ে সবার পরে পরে প্রথমে পড়ে যায়। এইরূপে বৈশাখ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যাই হোক, তিনি নীলাচল থেকে এসে মহাপ্রভুর কৃপায় তাকে প্রাপ্ত হয়েছে। সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্য পাদুকামে তাকে সমর্পণ করেন। নিজেও চৈতন্য দাস পুত্রকেও অর্পণ করে দিলেন। এই স্থানে একটি বিশেষ কথা রয়েছে, যেমন নিজস্ব সন্তান, সম্পদ এবং সময়ের 1/10 করে প্রভুকে অর্পণ করা উচিত। এটি গৃহীর অবশ্য কর্তব্য। এখন যার মনে করুন 10টা সন্তান, সে না একটা সন্তান দিয়ে দিল, ঠিক আছে। যার একটি সন্তান, তিনি কি করবেন? তিনি যদি অর্পণ করে দেন, তাহলে তো বলতে গেলে সোনাই সোহাগা। তার যতই প্রশংসা করা যাক, কমই কম। একটি বিশেষ ঘটনা না বললেই নয়। হুগলি জেলায় আজ থেকে আরো বেশ কিছু বছর আগে এক মা তার ছোট্ট পুত্র, এই কত 2.5-3 বছর বয়স হবে, এনে বলছেন, বাবা এর গলায় তুলসী মালা দিয়ে দিন।
বলছি এত অল্প বয়সে দেবেন রাখতে পারবে বড় হয়ে? মানে বড় হয়ে কি করবে জানি না, এখন তো দিয়ে দিই। জিজ্ঞাসা করা হয়েছে নাম কি রেখেছেন? বলছেন অর্পণ। কেন? আমি যখনই হাসপাতালে শুনলাম যে আমার পুত্র হয়েছে, আমি তখনই ওই বেডে শুয়ে শুয়ে আমার পুত্রকে ভগবান চরণে অর্পণ করে দিয়েছি, এই জন্য তার নাম অর্পণ। আর বাবা কি নাম রেখেছে? বলে বাবা নাম রেখেছে কিরো। কিরো মানে কিরো হচ্ছে বিশ্ববিখ্যাত জ্যোতিষী, পাশ্চাত্য দেশীয়। তার বাবা জ্যোতিষী, এই জন্য নাম রেখেছে কিরো। ভবিষ্যতে পরেরই কি হবে সেটা পরের কথা, কিন্তু এই যে মায়ের মনোভাব, যে হাসপাতালে জানবার সঙ্গে সঙ্গে তিনি মনে করলেন আমার গর্ভে এলো আমার সন্তান নয়, প্রভু সন্তান, প্রভু কৃপা করে দিয়েছেন, এই জন্য প্রভু চরণে অর্পণ করে দিয়ে তার নামই রাখলেন অর্পণ। কত সুন্দর বিচার, কত সুন্দর তার বুদ্ধি। এরকম যদি জগতে সকলে হতো তাহলে তো বলার কিছু বলতেই হতো না। এই প্রকার ওনার ওই পুত্রকে প্রকটের সঙ্গে সঙ্গে তিনি শ্রী চৈতন্য চরণে সমর্পণ করলেন। নাম হল শ্রীনিবাস, কিন্তু সদা সর্বদা চৈতন্য চরণ ছাড়া কিছু জানে না। একেবারে দ্বিতীয় চৈতন্যের রূপ নিয়ে প্রকট হয়েছে। যেমনি আগাম লম্বিত ভুজ, তেমনি চম্পক বরণ, দীর্ঘাকৃতি, উচ্চ নাসা, কীরপক্ষীর মতো। যেমন চৌরস কপাল ছাদ, তেমনি কপল, চিউ, উন্নত গ্রীবা, কোটি, তুঙ্গ, ঋতু বক্ষ, সিংহের ন্যায় কোটি। এইভাবে সমস্ত মহাপুরুষের লক্ষণে লক্ষণান্বিত। তার মাতামহ মানে বলরাম মিত্র, ইনি আবার জ্যোতিষী ছিলেন। ইনি প্রকটের আগে গর্ভ পরীক্ষা করে বলে দিয়েছিলেন কোন মহাপুরুষ আসছে, এবং নীলাম্বর চক্রবর্তীর মতো শ্রীনিবাসের প্রাকট্যের পর তার শারীরিক লক্ষণ দেখে পরিষ্কার করে দিলেন এই পুত্র জগৎ উদ্ধার করবে। 32 প্রকারের মহাপুরুষের লক্ষণ আছে, তার মধ্যে সপ্তরক্ত, সরুন্নত, ত্রিনশ্বর, সপ্তম বিশাল ইত্যাদি করে শরীরের 7 জায়গায় যেমন রক্তবর্ণ, চোখের 2 কোণা, অধর, ওষ্ঠ, জিহ্বা, দন্তমূল, কর্ণপদতল, এগুলো রক্তবর্ণের হবে। কখনো 2 কপল হয়ে যায়, এটা নারীদের বেশি দেখা যায়। তেমনি কোটি মানে কোমর হবে সরু সিংহের মতো, বুক হবে উচ্চ চওড়া মানে স্পন্দ, ঘাট ইত্যাদি হবে মজবুত শক্ত, কপাল হবে চওড়া। তেমনি বুদ্ধি, নাভি আর স্বর, কণ্ঠস্বর, এগুলো হবে গভীর। বাস্তবে যাদের নাভি গভীর তাদের বুদ্ধি গভীর, স্থির হয়। গভীর নাভি সুলক্ষণ, উচ্চ নাভি সুলক্ষণ নয়। তেমনি মেহন, জঙ্ঘা ইত্যাদি স্থানগুলো হবে ক্ষুদ্র, ইত্যাদি ইত্যাদি রূপে এই 32 প্রকার লক্ষণান্বিত পুরুষকে মহাপুরুষ বলে জানতে হবে। তার মধ্যে যদি পাশ্চাত্য থাকে সেই প্রকার তার মধ্যে শক্তি বিভূতি প্রকাশ পাবে। 32টি একসঙ্গে সাধারণত দেখা যায় না, শ্রী ভগবানে বা ঐকান্তিক তদীয় জনেই দেখা যায়, তার মধ্যে সম্ভব না। যাই হোক, বলরাম মিত্র দেখে বললেন গঙ্গাধর তুমি কোনো চিন্তা করো না, তোমার পুত্র মহাভাগ্যবান, জগৎ উদ্ধার কার্যেই এসছেন। ছোটবেলা থেকে এত ধীশক্তি, পড়াশোনা মানে তার ত্যাগ, বৈরাগ্য, সংসার উদাসীনতা, সেই সঙ্গে ভক্তি ভাব, শ্রদ্ধা, অত্যন্ত ধীশক্তি ইত্যাদি দেখে তোরের পণ্ডিত, পিতা, মাতা, আত্মীয়, পরিজন, স্বজন, প্রতিবেশী প্রত্যেকেই মুগ্ধ। সবাই ভাবছেন কত ভাগ্য করে, কত গুণে এমন পেয়েছে। ঠিকই তো, জগন্নাথের কৃপায় হয়েছে। ওই যে মহাপ্রভুকে দর্শন করতে গেছিলেন, সেইখানে তিনি
মানসিক করে এসেছিলেন, জগন্নাথের কাছে প্রার্থনা করে এসেছিলেন, প্রভু বলেছিলেন জগন্নাথ তোমার মনোবাসনা পূর্ণ করবে, যাও। যেহেতু মহাপ্রভু নিজের কার্যে রয়েছেন, এই জন্যে প্রভু যেন তাকে কৃপা করে পাঠালেন বা নিজেই নিজের শক্তিতে প্রকটিত হলেন। মহতের আশীর্বাদে এইরকম কখনো কখনো হয়ে যায়, আবার কি জানি কখনো অন্যরকম হয়ে যায়। যেমন কুম্ভন দাসজির এই যে যমুনা মাতার গ্রামের পাশে, এখানে রাধাপুরের আশেপাশে, তার প্রথমে সন্তান ছিল না। বল্লভের কাছে দীক্ষা নিলেন, গুরুদেব কৃপা করে শ্রীনাথজির কীর্তন সেবা দিলেন, আর স্ত্রী দীক্ষা নিয়ে আশীর্বাদ চাইছেন। আচার্য বলছেন কি আশীর্বাদ চাই? বলছেন আমার কোনো পুত্র নেই। ভট্টজি বলে দিয়েছেন যা, তোমার 7টা পুত্র হবে। একেবারে নেই তো, একটাও নেই, এখন কোন ভরিয়ে। কুম্ভদাসী জিজ্ঞাসা করলেন কি আশীর্বাদ চাইলে? বলে আমার ছেলে নেই, ছেলের আশীর্বাদ চেয়েছি। পড়ার মুখী এগুলো বাজারে আলু চাল পড়ার মধ্যে 2 টাকা দিলেই পাওয়া যায়, এগুলো তো চেয়ে নেয়, কেন ভক্তি চাইতে পারলি না? খুব দুষ্ট হবে। এখন আচার্যদের আশীর্বাদ চালু যায়, দেখতে দেখতে 7টা পুত্র হলো। নিতান্ত গরিব দুঃখী, তেমন কিছু জমি জমা নেই। এদিকে নিজেরা স্বামী স্ত্রী, 7 পুত্র, 7 পুত্র বধূ, ওদিকে 14 আর 2 16, তারপর বিধবা ভাইজি, এই 17 জনের সংসার। সেই হিসাবে জায়গা জমি খুবই কম। কিন্তু ভক্তের আশীর্বাদে হলেও পরবর্তীকালে কুম্ভন দাসজিকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনার কটি পুত্র বা কটি সন্তান, উনি পরিষ্কার বলতেন আমার 1.5 পুত্র। 1.5 পুত্র, এবার কেমন কথা? কি সেই জরাসন্ধের মতো অর্ধেক নাকি? মানে খানিকটা সেই রকমই। জ্যেষ্ঠ পুত্র ছিল চতুর্ভুজ দাস, সে একেবারে পিতার মতনই, একে পূর্ণ পুত্র রূপে মানতেন। আর কনিষ্ঠ পুত্র কৃষ্ণ দাস, তাকে অর্ধেক পুত্র রূপে মানতেন। এই শ্রীনাথজি গোচারণ করতেন। কারণ ভক্তিমান ছিল, কিন্তু পিতা বা বড় ভাইয়ের মতো হয়নি, অল্প কিছু। এই জন্য জ্যেষ্ঠ পুত্র পূর্ণ আর কনিষ্ঠ পুত্র অর্ধেক। বাকি মাঝে 5 জনকে এখন উল্লেখই করতেন না, হয়তো সেরকম মনোমত হয়নি। যতই বল্লভ ভট্টের আশীর্বাদে পুত্র হয়েছে। যেমন অদ্বৈত প্রভুর সব পুত্র সবাই কি তার মতো হয়েছে? হয়নি। ওই কয়েকজনই নাম শোনা যায়, অচ্যুতানন্দ, বলরাম, জগদীশ, কৃষ্ণ ইত্যাদি। বাদ বাকি সবার নাম শোনা যায় না, কিন্তু বা সেই রকম নয়। অনেক অনেক ক্ষেত্রে এরকম ব্যতিক্রম দেখা যায়। এই স্থানে শ্রীনিবাস এক পুত্র হলো মহাপ্রভুর কৃপায়, জগন্নাথের কৃপায় অদ্বিতীয় পুরুষ। তার গুণের সঙ্গে, চরিত্রের সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। এই রূপে দেখতে দেখতে পিতা চৈতন্য দাস একদিন দেহত্যাগ করলেন। পিতৃহারা সন্তান মহাপ্রভু অপ্রকট হয়েছেন। শ্রী চৈতন্য লীলা স্থান এবং অন্যান্য পার্শ্বভাগকে দেখার জন্য তিনি গিয়ে উপস্থিত। ওদিকে মহাপ্রভু নেই, স্বরূপ দামোদরও নেই। ভগবান পণ্ডিতের সঙ্গে গোপীনাথে গিয়ে সাক্ষাৎ করলেন। শ্রী গোপাল গুরু বা অন্যান্য আরো যারা রয়েছেন, ভট্টাচার্য, রায়রমন ইত্যাদি, সিকিমা ইতি, গোপীনাথ, পটনা ইত্যাদি ইত্যাদির সঙ্গে বেশ কিছুদিন থেকে মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী দর্শন করে উনি নীলাচল থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে শুনলেন বলরাম পণ্ডিত শরীর রক্ষা করলেন। বিরহে প্রাণ যায় যায়, মানে বৈষ্ণব জগতে এটি যেন একটি বিশেষ রীতি। যখন বিশেষ কোন মহাপুরুষ আসে, তাকে ঘিরে, তাকে লক্ষ্য করে এক এক করে মহাপুরুষ আগমন হতে থাকে। আর দৈবার যদি কোনো একজন যাওয়া শুরু করে, তোমার যেন ধস নামিয়ে দিয়ে যায়,
ওনার দেখে দেখি একের পর এক যেতেই থাকে। যেমন মহাপ্রভুকে অবলম্বন করে সকলে এলেন। যেই না মহাপ্রভু শুধু হরিদাস ঠাকুর আগে গেছেন, যেই না প্রভু অপ্রকট হলেন, দেখতে দেখতে একের পর এক সব চলে যেতে থাকে। ওদিকে নবদ্বীপের নীলাচলে, বৃন্দাবনে যেখানে যত পরিবার আছে এক এক করে যেন বিদায় নিচ্ছে। যেমন রাধাকুণ্ডেই আমরা দেখতে পাই 2018 নিউ সেবায় প্রথম শ্রী মহারাজজি যখন অপ্রকট হলেন, তারপরে পরে চতুর্থীতে, মানে অন্নকূটের পরে চতুর্থীতে শ্রী মহারাজজি গেলেন। এরপরে শ্রীকৃষ্ণদাসজি মহারাজ, ওদিকে বরাকুলি মহারাজ, কাম্যবনের রাধাকৃষ্ণ বাবা, বৃন্দাবনের একজন রামানন্দী মহাত্মা এবং রামদাস বাবার মানে একজন, তারপরে শ্রী মুরারি বাবা, মানে একের পর এক যেন এদিকে শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামী প্রভু, ওদিকে নবদ্বীপের দেবু প্রভু, মানে একের পর এক শুধু চলেই যেতে লাগলো। এখন আবার একটু শান্ত আছে, না জানি আবার কবে ধস নামা শুরু হয়। জগতে ভাগ্যাকাশ কোনো সময় ভাবে সৌভাগ্যান্বিত হয়, কোনো সময় আবার দুর্ভাগ্যের বাদল ছেয়ে যায়। যাই হোক, আচার্য প্রভু এসে নিজের মাতৃলয় মানে চাকন্দিকা থাকলেন না, জাজি গ্রামে শ্রী বলরাম বিপ্র মাতা মায়ের দাদু বাড়ি চলে গেলেন। সেইখানে গিয়ে আরো পড়াশোনা করলেন এবং নবদ্বীপ লীলাস্থলে আদি দর্শনের জন্য এবং পড়াশোনার জন্য মাকে বলে তিনি নবদ্বীপে যান। এদিকে একদিন শ্রীখণ্ডে ঘুরে এলেন। শ্রীখণ্ডে তখন নরহরি সরকার ঠাকুর, শ্রী নবনন্দন ইত্যাদি অবস্থান করছেন। আচার্যের প্রেম ভাব, সুউন্নত লক্ষণ, সুন্দর চরিত্র, চম্পক বরণ, এই প্রকার মহাপুরুষোচিত আকৃতি লক্ষণ দেখে খুব কৃপা করলেন, আলিঙ্গন করে খুব শক্তি সঞ্চারাদি করলেন। নবদ্বীপের তখনকার দিনে যত লীলা পরিকরাদি ছিল, মহাপ্রভুর আমিনায় কেবল বংশীবদন ঠাকুর রয়েছে। মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী তখন নির্জন বনবাসের মতো, কারণ সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না। ইনি আগে তো তাও প্রভু যখন প্রকট ছিলেন, দিনান্তে একবার দর্শন দিতেন। সারাদিন হরিনাম করে যতটুকু চাল একত্রিত হতো তাকে প্রভু ভোগ লাগিয়ে তাই একটু প্রসাদ পেতেন, তাও আর বাইরে অগণিত ভক্ত তাদের অবলম্বিত দিতে হতো। কিন্তু প্রভুর অপ্রকটে তিনি দর্শনাদিও বন্ধ করে দিলেন। বংশীবদন ঠাকুরের নিকট আচার্য প্রভু একান্ত প্রার্থনা জানালেন। তিনি গিয়ে ঠাকুরানীকে জানালেন। প্রথমে চুপ করে রইলেন, ভাবছেন দর্শন দেবেন কিনা। পরে যখন অন্তরে প্রেরণা হলো যে প্রভুরই দ্বিতীয় রূপ, তখন তিনি বললেন ঠিক আছে, তাকে ডাকো। আচার্য প্রভু দূর থেকে, কারণ লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর গৃহিণী, আবার ওনার মায়ের নামও লক্ষ্মীপ্রিয়া দেবী। এখানে এখন লক্ষ্মীপ্রিয়া দেবী নেই, রয়েছেন তার মহাপ্রভুর দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী। একই অভিন্ন কলবারে দর্শন করে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণামাদি জ্ঞাপন করলেন। লক্ষ্মীপ্রিয়া দেবী মানে এই কিচ্ছু তপস্যা করতে করতে এমন ক্ষীণ কলবাদ হয়ে গেছেন, কোথায় তার রূপ যৌবন, কোথায় তার লাবণ্য, দেখে মনে হচ্ছে কেবলমাত্র শরীর ত্যাগের জন্য অপেক্ষা করে আছে কোন এক নারী মূর্তি, যার না আছে উদারে কোনো অন্ন, না আছে কোনো প্রসাধন, না আছে কোনো আড়ম্বর, রূপ যৌবন লাবণ্য ইত্যাদি। দেখেই অধীর হয়ে পড়লেন। বাস্তবিক এই দৃশ্য দেখে কোন পাষাণ স্থির থাকতে পারে। এইভাবে নবদ্বীপে কিছুদিন থেকে চলে যান শান্তিপুরে। শ্রী আচার্য প্রভু নেই, ওদিকে শ্রী সীতা দেবী, ওই রকম দ্বিতীয় বিষ্ণুপ্রিয়া দেবীর মতো ক্ষীণ কলে ভরা। কোনমতে তিনিও দর্শন প্রার্থনা করলেন। ঈশান ঠাকুর মানে শ্রী অদ্বৈতের ভৃত্য, উনি কৃপা করে সীতা দেবীকে দর্শন করালেন। এইখানেও তার সেই প্রাণ বিলীন হওয়ার মতো অবস্থা। এই রূপে
ধীরে ধীরে আবার নীলাচলে এই দাজিগ্রামে চলে আসেন। এখানে এসে অন্যান্য যত ভক্তবৃন্দ ইত্যাদি রয়েছেন তিনি তাদের দর্শন করলেন। এদিকে শ্রী পরমেশ্বরী দাস মানে নিত্যানন্দ ঘরণী আর মাদান্নমা ঠাকুরানীর যে সেবক খড়দাতে গিয়ে সেইখানে তার চরণ দর্শন করলেন, ঠাকুরানীর চরণ দর্শন করলেন ইত্যাদি। তৎকালীন নবদ্বীপ, নীলাচল, শ্রীখণ্ড, শান্তিপুর, একচক্র আদি এই তো আমাদের মুখ্য কয়েকটি তীর্থস্থান। এই স্থানে প্রকট যত পরিবার আদি ছিলেন সকলকে দর্শন করে শ্রীচরণ বন্দনা কৃপা আশীর্বাদ নিয়ে এরপর তিনি মাতা অনুমতি নিয়ে চলে যান বৃন্দাবনে শ্রী প্রভুর নিকট অধ্যয়নের জন্য। তখনকার দিনে বৃন্দাবন মানেই প্রাণের আশা ত্যাগ করে পাঠাতে হতো। মোটামুটি কমপক্ষে যেতে 3 থেকে 3.5 মাস, মানে 90 থেকে 100 দিনের পর। এবার যে যেভাবে হাঁটে প্রতিমধ্যে এই প্রকার কত বিপদ আপদ, ঝাড়খণ্ডের সাগর সংকট পর কত হিংস্র জন্তু জানোয়ার, চোর ডাকাত, অর্থাৎ কোন প্রাণী কোন মা তার সন্তানকে ছেড়ে দিয়ে আবার মনে করতেন যে এই বৃন্দাবনের হাঁটা পথে গিয়ে আবার হাঁটা পথে আমার কাছে ফিরে আসবে। বা যারা বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করতেন এক প্রকার প্রাণের মায়া ত্যাগ করে, মানে হেরে যদি দৈবাত না হলে আশা করো না, বৃন্দাবন যাচ্ছে মানে একবারই যাচ্ছে, এইরকম ভাব। এই রূপে শ্রীমৎ মহাপ্রভু যে পথে বৃন্দাবনে গমন করেছিলেন সেই পথেই তিনি গমন করলেন। পথে বিশেষ করে ঝাড়খণ্ডে গেলে শ্রীমৎ মহাপ্রভুর বৃন্দাবন গমনকালে ঝাড়খণ্ডের পথে সব থেকে বেশি প্রেম ভাব প্রকাশিত হয়েছিল। উন্মাদনা, নর্তন, কীর্তন, প্রেমদান, লীলা ইত্যাদি। ব্রজের পথে বোধহয় এত প্রেমদান আর অন্য কাউকে করেনি। পুরো ঝাড়খণ্ডের মধ্যে যত পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, বৃক্ষলতা, বিটকে বিতানকে প্রেমদান করেছে, স্থাবর জঙ্গমকে করেছে, এত প্রেম বোধহয় একসঙ্গে দক্ষিণেও করেনি। যাই হোক, এই রূপেই তিনি সেই ঝাড়খণ্ডের পথে যখন উপস্থিত হলেন, ঝাড়খণ্ড বর্তমানে 2025, মহাপ্রভুর 500 বছর অতীত হয়ে গেছে। 500 এই 7-8 বছর বা 8-10 বছর এরকম হবে, 510ই আমরা ধরি। 2025-এ গিয়েও ঝাড়খণ্ডে এমন এমন কিছু এলাকা আছে যেখানে 30-40 কিলোমিটারের মধ্যে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, কোনো জায়গা নেই, কোনো একটা মঠ মন্দির বা বিশ্রাম বা প্রসাদাদি ব্যবস্থা এইসব কিছু নেই। তাহলে এখনো পর্যন্ত এই অবস্থা। আজ থেকে 510 বছর আগে চিন্তা করুন আরো কত ঘোর জঙ্গল ছিল, কত বিপদ সংকট ছিল। আচার্য প্রভু সেই স্থান দিয়ে যখন যাচ্ছে প্রেমাপ্লুত, মহাপ্রভুর সঙ্গে তো সঙ্গী ছিল, এখানে তো একাই। এইভাবে দীর্ঘদিন পথ অতিক্রম করে মথুরায় গিয়ে পৌঁছালেন। দেখতে দেখতে শ্রী প্রভুর চরণ বন্দনা করলেন। রূপ সনাতন, রঘুনাথ ইত্যাদি রূপ সনাতন আদি অপ্রকট হয়েছেন। শ্রীনিবাসের চরণে শ্রী প্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। বললেন আমি তোমার গুরু নই, তোমার গুরু শ্রী গোপাল ভট্ট প্রভু, যাও তার কাছে যাও। এখানে আচার্য প্রভু একটু মিথ্যা কথা বলেছেন, মিথ্যা আচরণ করেছেন। তার একমাত্র কারণ হলো গোপাল ভট্ট গোস্বামী প্রভুর কৃপা লাভের জন্য। ইনি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি বিবাহিত? বলছেন না। মানে ব্যাপারটা উনি জানেন। এটি অনুরাগ পণ্ডিতে ধরেছে মনোহর দাসজি। এমনিতে এই স্থানের নাম হচ্ছে ফকিরাবাদ। মানে আকবর যখন দান করে জমির পাটটা
বলছেন কেবল বিরক্ত সান্ডা মানে ফকির সন্ন্যাসী তারা বাস করবে, অন্য কোনো গৃহ আদি নয়। গৃহের জন্য তো সারা দুনিয়া পড়ে গেছে। এই ফকিরাবাদ থেকে ধীরে ধীরে পরবর্তীকালে এই যে রাধা মানে আগে তো নাম ছিল আড়িগ্রাম, আড়িগ্রাম থেকে ফকিরাবাদ, ফকিরাবাদ থেকে রাধাকুণ্ড। সেই রীতিনীতি অনুযায়ী আজও এখানে গৃহস্থরা বসবাস করে না। বিশেষ করে যে বিরক্ত পঞ্চগন্তি রয়েছে এর মধ্যে বিরক্তেরই বাস, গৃহীত নয়। এখন গোপালভট্ট গোস্বামী শ্রীনিবাসের মতো নবীন ব্রাহ্মণ যুবককে পেয়ে মনে করছেন একে দিয়ে যদি আমি এই প্রকার এই মনে করছেন যদি রাধারমণের সেবা ভার দিয়ে তাহলে আমাকে যোগ্য সেবক পাবো, আমি নিশ্চিত হব। কারণ যাদের যাদের এই বিভিন্ন সেবা বা মঠ মন্দির ইত্যাদি অধিকার রয়েছে তাদের উত্তর সেবকের একটা চিন্তা মাথায় থাকে, পরবর্তীকালে কি সেবা করবে, কোন যোগ্য ব্যক্তি রাখে দিন। আচার্য প্রভু এইভাবে তার কাছে ভাগবত গোস্বামী গ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করছেন। এই সময় বৈষ্ণব জগতের আরো অন্য দুই তারকা শ্রী নিত্যানন্দ প্রেমঘন তনু নরোত্তম ঠাকুর মহাশয় প্রেমভক্তির মহারাজ আর শ্রী অদ্বৈত প্রভুর প্রকাশ শ্রী হৃদয় চৈতন্য ঠাকুরের প্রাণধন বলতে গেলে শ্রী শ্যামানন্দ প্রভু এসে মানে দুঃখী কৃষ্ণ দাস এসে উপস্থিত হন। পরে তো তার নাম রাখি শ্যামানন্দ বা প্রভু বলে উপাধি দেওয়া হয়। তিনজনকে শ্রী প্রভুই উপাধি দিয়েছেন। শ্রীনিবাস প্রভুকে আচার্য, নরোত্তমকে ঠাকুর মহাশয় আর যোগী কৃষ্ণদাসকে প্রভু। শ্যামানন্দ নাম রাধারানীর দেওয়া। শ্যামেতেই যার আনন্দ বা শ্যাম যাকে দিকে আনন্দিত হয় বা শ্যাম থেকে যিনি আনন্দ লাভ করেন ইত্যাদি বিবিধ উৎপত্তিতে তার নাম হল শ্যামানন্দ। যাই হোক, শ্রী রাঘব পণ্ডিতকে ডেকে এখানে দুজনের কথা বলা হয়। এক রাঘব পণ্ডিতের প্রভাব পুষ্টিতে রয়েছে, আমাকে দক্ষিণ ভারতে। যাই হোক, শ্রীজীব প্রভুর ওপর সম্প্রদায়ের সমস্ত ভার, মুখ্য আচার্য, গ্রন্থ প্রকাশ, চিঠি লেখা, সেবা পরিচালনা, অন্যান্য কার্যভার, এই জন্য তিনি সঙ্গে না গিয়ে রাঘব পণ্ডিতকে দিয়ে বৃন্দাবন পরিক্রমায় পাঠালেন। শ্রী ভক্তি রত্নাকরে বিশেষ করে পঞ্চম তরঙ্গে এই নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা সবিস্তারে বর্ণিত আছে। মানে পুরো মথুরা মাহাত্ম্য বা বরাহ পুরাণাদিকে ভক্তি রত্নাকরে নবমী চক্রবর্তী তুলে ধরেছেন। এবং এই প্রসঙ্গে রাসস্থলীতে গিয়ে সুর, তাল, মূর্ছনা, রাগরাগিনী, জ্যোতি, গতি, বিভঙ্গ, সঙ্গীত শাস্ত্রের সম্পূর্ণ বিষয়গুলিকে এত পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে তুলে ধরেছেন যে চিন্তা করা যায় না। মনে হয় তিনি মস্ত বড় সঙ্গীত বিশারদ ছিলেন, তাহলে এই সঙ্গীতের এই প্রকার বিস্তার বিবরণ দেখে দেখে কেমন সম্ভব হয় না। প্রতিটি স্থানে যে যে স্থানে গেছে তার মহিমা, তার লীলাস্থলী বর্ণন মানে লীলা আদি বর্ণন করে তারপরে অন্য স্থানে গেছেন। এই রূপে দীর্ঘদিনের পরিক্রমা, অধ্যয়ন ইত্যাদি করে এখানে ঘটনা উল্লেখ নেই, কিন্তু এর মধ্যে এত দীর্ঘ দিবস দেখে ওদিকে শ্রীনিবাসের পত্নী মানে তখন তার বিয়ে হয়ে গেছে ঈশ্বরী দেবী, দ্রৌপদী দেবী, তারা রামচন্দ্রকে বলছেন যাও, প্রভু কতদিন হলো বৃন্দাবনে গেছেন এখনো ফেরেননি, তিনি আসবেন কিনা, আছেন কিনা কোনো সংবাদ তো পাই না। এই বৃন্দাবনে গিয়ে বাড়ির কথা ভুলেই গেছেন। রামচন্দ্র বলছেন মা চিন্তা করবেন না, যাই হোক আমার প্রভু অন্তত আমাকে না জানিয়ে যাবে না, এটা আমার সুদৃঢ় বিশ্বাস। কারণ বৈষ্ণব সমাজে বিশেষ করে গৌড়ীয় পরম্পরায় গুরু ভক্তির দৃষ্টান্ত দিতে গেলে শ্রী ঠাকুর মহাশয় এবং শ্রী রামচন্দ্র কবিরাজ এই দুই অদ্বিতীয় দৃষ্টান্ত। তিনি দেবীর কথায় বৃন্দাবন রওনা হলেন
এসে দেখছেন আচার্য প্রভু অক্ষত শরীরে আছে, আর এখানে উনি বুঝতে পারেননি, এসে সমস্ত কথা বলে দিয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী জানতে পেরে এত দুষ্ট হলেন। গোপাল ভট্ট গোস্বামী খুব তেজস্বী ছিলেন। শ্রীনিবাসকে ডেকে বলছেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে এই প্রকার মিথ্যা কথা বলবে? তাড়াতাড়ি চরণে পড়ে গেছেন, বলছেন প্রভু ক্ষমা করবে। একটাই উদ্দেশ্য, অন্য কোনো ছলচাতুরি কপটতা বা স্বার্থের জন্য নয়। একটাই উদ্দেশ্য, কেবলমাত্র যদি আপনার কৃপা থেকে বঞ্চিত না হয়, এই কারণে। গোসাইজি শুনে খুব আনন্দিত হলেন, বেশি কিছু আর বললেন না। কিন্তু যখন দেখলেন বিবাহিত, তা আবার 2 বিয়ে, তখন ভাবলেন এর দ্বারা রাধারমণের সেবা হবে না। পরে উনি যখন এই একবার গণ্ডকীতে গিয়েছিলেন, অনেকে বলে এই শালগ্রাম সেখান থেকেই আনা। পথে যেতে হরিদ্বার যেতে সাহারানপুর পরে এইখানে এক বিপ্লব গিয়ে তিনি অবস্থান করে ভিক্ষা করেছিলেন। সেইখানে দামোদর দুবে আদি নামে তার যে ভাইপো, পরবর্তীকালে সে ভাতুষপুত্র ব্রহ্মচারী অবস্থায় চলে আসে এবং তাকে দীক্ষা শিক্ষা দিয়ে রাধারমণের সেবাই করে। বর্তমানে রাধারমণের যে বংশধর দেখা যাচ্ছে এই তারাই। কোন গোসাইয়ের এখানে সন্তান নয়, সব শিষ্য পরম্পরা। যেমন সনাতন প্রভুর বর্তমানে মানকর গ্রামের যে জীবন ব্রাহ্মণ, তার পরম্পরা। রঘুনাথ ভট্ট গোস্বামীরও দক্ষিণ ভারতে যে গদাধর পণ্ডিত, গদাধর ভট্ট, তার পরম্পরা, মানে হনুমান নপুরে। এইভাবে সব শিষ্য পরম্পরাটি দেখা গেছে। শ্রীনিবাস আচার্য প্রভু অত্যন্ত দুঃখের সঙ্গে কাতর হয়ে, এখন সব ভান্ডাফল হয়ে গেছে, যেতেই হবে, অনেকদিন হলো, পড়াশোনাও প্রায় হয়ে গেছে। শ্রী প্রভু সমস্ত গোস্বামী পুঁথি, এগুলো মূল পুঁথি, একটা গরুর গাড়ি, মানে কয়েকটা গাড়িতে বোঝাই করে বাদশার পাট্টা দিয়ে, এখনকার দিনে যেমন জিএসটি ইত্যাদি কত কিছু, বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে কেউ ধরে, জিজ্ঞাসাবাদ করে, কর নেয়, যাতে উত্তর ভারত থেকে পূর্ব ভারত যেতে প্রতিমধ্যে কোথাও কোনো বাধা প্রাপ্ত না হয়, এই জন্য সরকারি ভাবে ব্যবস্থা করে সেই গ্রন্থ সম্পদ এই বঙ্গদেশে পাঠাবে। কতখানি দূরদর্শী এবং অভিজ্ঞ, যে পথে সরকারি বাধা হতে পারে, কেউ খুলে দেখতে পারে, নষ্ট করতে পারে, এই পাট্টাটা দেখালে আর কোন প্রকার কোনো বাধা হবে না, সঙ্গে সঙ্গে সবাই ছেড়ে দেবে। আসলেন ওদিকে ঝাড়খণ্ড, রাজমহল ইত্যাদি হয়ে, মানে বাঁকুড়ার পরে পরেই তো এখানে যে সুবর্ণরেখা নদী গেছে, সুবর্ণরেখার এই পাশে ঝাড়খণ্ড, এই পাশে বাংলা, পুরুলিয়া বাঁকুড়ার ওপর দিয়েই গেছে। এইখানে মহাপুর অনেক চরণ চিহ্ন আছে, বড় বড় বোল্ডারে প্রভুর বসার চিহ্ন, হাতের পায়ের চিহ্ন, সাপের চিহ্ন, হরিণের চিহ্ন, অনেক অনেক চিহ্ন আছে। অধিকাধিক চিহ্ন ওইখানে গেছে। এই স্থানে এসে বাঁকুড়া বনবিষ্ণুপুরে দস্যু রাজা বীর হাম্বির করলেন কি, গ্রন্থ সম্পর্কে হরণ করে নিলেন। এই তার জীবনের একটি অন্যতম কীর্তি। তার কাছে ছিল এক গণক, এদের বলে ফাঁসুরে ডাকাত। দূর থেকে যখন কেউ আসে, গণনা করে যখন জানতে পারে এর কাছে বেশ কিছু সম্পদাদি আছে, তাকে সেবা ছলে নিয়ে হত্যা করে সব সম্পদ নিয়ে নেয়। রাত্রিবেলায় এই প্রভু বিশ্রাম করছেন, ওদিকে সম্পূর্ণ গ্রন্থ সহ পুরো, মানে গণক বলেছেন মহামূল্যবান রত্ন আছে, হিসাবে তো ঠিকই, কিন্তু এদের কেবল তোর কাগজের পুঁথি। রাজা বেগমে বুঝতে পারেনি, এনে যখন দেখছেন তো সব গ্রন্থে বোঝেই না। গণককে বললেন, তুমি বললে মহামূল্যবান বস্তু, গ্রন্থ তো মূল্যবান বটেই রাজন, সেটা আমাদের কাছে না হোক, কারোর কাছে বটে। ওনারা যখন এত দূর থেকে বয়ে বয়ে আনছে, নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। ওদিকে সকালবেলা জানতে পেরে হাহাকার করে উঠলেন, এদিক ওদিক খুঁজলেন, কোথাও পেলেন না। আচার্য প্রভু বললেন, তোমরা দুজন চলে যাও, আমি গ্রন্থ উদ্ধার না করে যাও না, কারণ আমার উপরই মুখ্য ভার। না পেলে প্রাণ দেব, কিন্তু আমি যাব না। তারাও কোনো মতে সঙ্গ ছাড়া হতে রাজি হলেন না, কিন্তু আচার্য প্রভু বারবার বলাতে
ঠাকুর মশাই চলে গেলেন খেতড়ি, আর শ্যামানন্দ প্রভু চলে গেলেন এই যে মেদিনীপুর উড়িষ্যার সীমান্তে আমরদা এই স্থানে, ধারেন্দা বাহাদুর, তারপরে রোহিণী। রোহিণী একটা জায়গার নাম, রসিকানন্দ প্রভুর আবির্ভাবস্থলী। আমরদা, এইখান দিয়ে মহাপ্রভু সন্ন্যাস করে গিয়েছিলেন। এর নাম হচ্ছে কাটোয়া আমরদা মঠ, আমরদা নামে স্টেশন আছে। তারপরে মদনপুর, কানপুর। মদনপুর মানে পুরী যাওয়ার পথে দস্যুরা এখানে গাছে উঠে দেখতেন মধ্যে কে আসছে, এইটাই পুরী যাওয়ার পথ। ওইখানে পথযাত্রীকে ধরে সর্বস্ব লুট করে ওই কুয়ার মধ্যে ফেলে দিত। কুয়ার মধ্যে ফেলে দিলে আর উঠবে কি করে, শূন্য কুয়া। এইভাবে না খেতে পেয়ে, আর ওইখানে সমস্ত শব্দে ও গোলে পচে রয়েছে, তো ওর মধ্যে গেলে তো এমনিতেই ঘৃণায় মরে যাবে। এইভাবে মরতে মরতে কত যে মরেছে তার ঠিক ঠিকানা নেই। এই জন্য নাম হলো মরণকূপ। শ্যামানন্দ প্রভুকেও ফেলতে এসেছিল, কিন্তু তার প্রভাবে পারেনি। সম্পূর্ণ দস্যু সরকার থেকে তার চালা চামুন্ডা যেখানে ছিল সবাইকে দীক্ষা শিক্ষা দিয়ে সাধু করে দেয়। আগে রয়েছে কানপুর, এই ইউপি কানপুর নয়, এই হচ্ছে মানে মেদিনীপুরের উড়িষ্যার কানপুর। এখানে শ্যামানন্দ প্রভুর দেহ সমাধি রয়েছে। খুব সুন্দর মনোরম স্থান। মানে বনভোজনে গেলে এইসব জায়গাতেই যেতে হয়, যাওয়া উচিত। ওখানে রয়েছে রাধা তমাল। আমরা এদিকে তমাল দেখি, তমাল তো কৃষ্ণ তমাল। বৃন্দাবনের তমাল ইত্যাদি ছোট ছোট, বা শিউলি ফুল ইত্যাদি ছোট, সেই তুলনায় বঙ্গদেশে অনেক বড় বড় হয়। কি জানি, বঙ্গদেশের তমাল বৃক্ষ বিশাল, পাতাও বড়, গাছও অনেক বড়। তেমনি প্রায় একটা বড় সড়ো আম গাছ, বট গাছের মতো রাধা তমাল। এর পাতাও একটু বেশি সবুজ, এই জন্য মনে হয় রাধা তমাল। আর ফলগুলো এমনি তমালের থেকে আরেকটু বড়, মানে আপনার এই যে বিলাতি কুল বা ছোট ছোট টমেটোর মতো এইরকম। যাই হোক, শ্রীনিবাস প্রভু রয়ে গেলেন সেই স্থানে। বীর আমির আবার মানে দস্যুগিরি করলো ভাগবত পাঠ শুনতে। বাবা কথায় বলে চোরা কবু নাম শুনে ধর্মের কাহিনী, এছাড়া আবার ধর্মের কাহিনীও শোনে। পাঠটার হয়, উনি খুঁজে বেড়াচ্ছেন এদিক ওদিক, পরিচয় দেননি। যখন শুনলেন রাজসভায় পাঠ হয়, গেছেন। কি আশ্চর্য, ভ্রমর গীত পাঠ হচ্ছে। অযোগ্য ব্যক্তি অযোগ্য মুখে যাওয়া হয়, যেমন উল্টো পাল্টা ব্যাখ্যা। আচার্য বাবু শুনে শুনে মাঝে মধ্যে মানে বিকৃত ব্যাখ্যা, তো সিদ্ধান্ত বিরোধ, রসাভাস, সবাই রকম ব্যাখ্যা। মাঝে মধ্যে চমকে চমকে মানে কি ব্যাখ্যা করছে। কোন কোন জন এটি আবার দেখতে পেয়েছে। এইসব জায়গায় মনসা মঙ্গল, শীতলা, বাসুরী দেবীর এইসব পাঠ হবে, তবেই না চমৎকার হবে। এইসব জায়গায় রাসলীলা, ভ্রমর গীত পাঠ, আমার তো মনে হয় বৃন্দাবন ছাড়া ভ্রমর গীত পাঠ করা উচিতই নয়। কেউ মর্যাদা বুঝবে না। মানে নিজের কথা বলতে নেই, তবুও একবার অনেক অনুনয় বিনয় প্রার্থনায় এই চট্টগ্রামে ভ্রমর গীত পাঠের কথা বলেছিলেন। 7 দিন ভ্রমর গীত পাঠ হবে। মানে ভাগবত সপ্তাহে সংক্ষেপে শুনে খুব ভালো লাগে। এই প্রথম বছর ভাগবত সপ্তাহ, তারপরে ভ্রমর গীত পাঠ। এবার 7 দিন যখন ভ্রমর গীত, যেখানে আমাদের রাধাকুণ্ডে 1 মাস ধরে ভ্রমর গীত পাঠ হয়, তো 7 দিন একটু বিস্তারে টিকাটিত্তুর নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু 1.5 দিনের মধ্যেই পরিষ্কার বোঝা গেল ভক্তবৃন্দ নিতে পারছে না। হয়তো সেখানে মানুষ অদমেরও ত্রুটি। 2-3 দিন পর একজন বলেই দিলেন, অমুক বসাই এসে কি সুন্দর হাসায় কান্দায়, আর আপনার পাঠে তো কোনো হাসি কান্না কিছুই নাই। পরিষ্কার বোঝা গেল যে অনধিকারী। উদ্ধব সন্দেশে কান্না আছে, কিন্তু উদ্ধব সন্দেশে হাসি কোথা থেকে আসবে, কে আনতে পারে? আর কিভাবে পাঠ করলে উদ্ধব সন্দেশে হাসি আসে? পরমাত্ম 7 দিনে বাড়ির প্রভু কিংবা উত্তীর্ণ হলো, সেই দিন থেকে বড় বড় সংকল্প হলো যে ব্রজের বাইরে বাবা আর উদ্ধব সন্দেশ নয়। ওই সামান্য তো সপ্তাহে যা আসে তাই, তাও ঘন্টাখানি প্রায় আলোচনা হয়। কিন্তু ব্রজবাসী বৈষ্ণব ছাড়া উদ্ধব সন্দেশের গ্রাহক
বা সেই রকম বাইরে বিশেষ দু চারজন ছাড়া এর গ্রাহক খুবই বিরল। আচার্য প্রভুর এই অবস্থা দেখে কেউ কেউ বলছেন, আপনি এরকম করছেন কেন? উনি কি বলবেন? বলে আমার কিছু ব্যায়াম আছে। বলছেন নাকি না পাঠ শুনে এরকম করছেন, পাঠ ঠিক হচ্ছে না নাকি আপনি করবেন? যেই বলেছেন মানে রাজা আমাকে সুযোগ দেবে, বলে হ্যাঁ দেবে না কেন? বলে পরের দিন ওনাকে পাঠে বসালেন। প্রথমে বীর ওনার দিব্য কালিবর থেকেই মুগ্ধ হয়ে গেছে। আসলে চেহারার একটা মূল্য রয়েছে। কথায় বলে পहिले দর্শনধারী পিছে গুণ বিচার। মহাপ্রভু এই রূপ নিয়েই তো প্রকটিত হয়েছে। তার আদরলম্বিত ভুজ, দীর্ঘাকৃতি, চম্পক বরণ, সুন্দর সুঠাম শরীর, সমস্ত দিব্য লক্ষণ দেখে প্রথমেই মুগ্ধ। তারপরে তিনি তার মুখে ভ্রমর গীত শুনলেন। আর কিছু না হোক, সুন্দর কথা শুনলে তো বোঝা যায় বা ওনাদের থেকে তো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এই তার পরিচয় জানার জন্য ব্যগ্র হয়ে পড়লেন। ধীরে ধীরে সমস্ত কথা জানলেন এবং এও শুনলেন যে তার বিশাল রত্ন ভান্ডার গ্রন্থরাজি চুরিয়ে গেছে, যার জন্য তিনি অত্যন্ত মর্মাহত। রাজা ভাবছেন, ও বাবা, এই তো চোরের কাছে সে বলে চোর কে, এখন কি করবেন? পরে উনিও ধীরে ধীরে তার সান্নিধ্যে, কথায় বলে দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ। তার মুখে ভাগবতের গীত শ্রবণ, তার দর্শন, সম্ভাষণ ইত্যাদি করে বীর হম্বিরের এতদিনের যে দস্যু বৃত্তি, যে দুরাচারিতা, সেই দুষ্প্রবৃত্তি কিছুটা হলেও শান্তি হল। উনি বললেন, আচার্য, চোর অন্য কেউ নয়, চোর আমি আপনার সমস্ত অমূল্য গ্রন্থরাজি চুরি করে নিয়েছি। কেন? আমি দস্যু তো, গণক বলেছে মূল্যবান রত্ন আছে, আমি এই মনে করে চুরি করেছি। বলে নষ্ট করেনি তো? বলে না। ভিতরে গিয়ে দেখালেন আপনার যেমনকার গ্রন্থ তেমন সবই আছে। আচার্য প্রভু তাড়াতাড়ি অঙ্গের বসন মানে গায়ের উত্তরীয় খুলে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করলেন, বহুবিধ স্তুতি করলেন, গ্রন্থকে পরিক্রমা করলেন। গ্রন্থের এটা কিছু সম্মান বীরামৃত কোনদিন দেখিনি, আমরাও দেখিনি। খুবই মুগ্ধ হয়ে ধীরে ধীরে সমস্ত কথা নিবেদন করে বলছেন, এতদিন তো চুরি করলাম, ওই মন তো আর ভরল না, পেট তো ভরে না, আপনি আমাকে কৃপা করে দীক্ষা দিন। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আর গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তে পুনন্তি উরুকালেন দর্শনা দেব সাধব। উরুকালেন মানে দীর্ঘকালেন। তীর্থাদি দীর্ঘকালে পবিত্রতা দান করে, আর এই প্রকার সজ্জন বৈষ্ণব সঙ্গে সঙ্গে পবিত্রতা দান করে। যেমন জীবন ব্রাহ্মণের মধ্যে ছিল দারিদ্রতা মানে অর্থের লালসা, সেই লালসা পরিত্যাগ করে সাধন প্রভু তাকে দীর্ঘমন্ত্র দান করলেন। এইভাবে শুভ দিনে বীর হাম্বিকে দীক্ষা দিলেন, তার পুত্র ভারী হাম্বি বা গোপাল তাকেও দীক্ষা দিলেন। মহতের কৃপার কি বৈশিষ্ট্য, যে বীর হাম্বির এত বড় দস্যু, সেই বীর হাম্বির সঙ্গে সঙ্গে পদ রচনা করে গুরু স্তুতি করতে লাগলেন। প্রভু বড় শ্রীনিবাস, পুরাইলে মনোহাস, তোয়া পদে কি বলিব আর। আছিল মায়ার কীট, বড়ই লাগিত মিঠো, ঘুচাইলে রাজ অহংকার। করিত বর্ণ পান, সেবেল ডাইন বান, দেখাইলে অমি আরো ভার। পিব পিব করে মন, সদা নারী উচ্চাটন, এমতি তোমার ব্যবহার। রাধাপদ সুধা রাশি, সে পদে করিলে দাসী, গোরা পদে বাড়ি বিলাসিত। শ্রীরাধা রাধা রমণ সহ, দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরিত। শ্রী যমুনা তীরে যায়, তীরে সখী ধাওয়া দেয়, রাই কারো বিলসাই সুখে। এবির হাম্বির হিয়া, ব্রজপুর সদা ধিয়া, যাহা অলি উড়ে লাখে লাখে। এই পদটির মধ্যে অনেক অনেক তাৎপর্য রয়েছে। প্রভুর শ্রীনিবাস পুরাইলে মনোয়াস, কি মনোয়াস পূরণ করলে?
বলে এতদিন এত আশা কোনটাই পূরণ হয়নি, একটা পূরণ হয় আরেকটা জাগে। আজ তুমি এমন ভাবে মনের আশা পূরণ করলে যে আর কোনো আশা বাসনা কামনা যাচ্ছেই না। এটাই হচ্ছে পুরাইলে মনোয়াস। তুয়া পদে কি বলিব আর, আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। আছিনু বিষয় কৃত বড়ই লাগিত মিঠো, ঘুচাইলে রাজ অহংকার। বিষয় নিষ্ঠার প্রক্রিয়া ছিলাম, কীট ছিলাম, তাকেই ভালো লাগতো। কারণ সংসার স্বপ্ন মানব বিষয় গরল জানো, নরতন ভজনের মূল এইসব নয়। বিষয়ে বিষম বিষ সতত খাইনু, বিষয়রূপী বিষ সেই গরলকে সতত পান করে গেছি, কোনদিন বিচার করিনি। তুলসীদাসজি বলছেন, কাম ভুজঙ্গ রসত যাব যাই, বিষয় নিম কটু লালনত তাই। সর্পদংশন করলে ওঝারা গিয়ে অভিজ্ঞরা আগে নিম পাতা খেতে দেয়। যদি নিম পাতা খেয়ে রোগীর পিতা লাগে তাহলে জানলে বিষ অত ছড়ায়নি, চিকিৎসা করে বেঁচে যাবে। আর যদি নিম পাতা মিঠা লাগে তাহলে জানলে বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে, থেকে বাঁচানো যাবে না। নিম পাতা স্বাভাবিক পিতা, তাও যদি কারো মুখে মিঠা লাগে তাহলে তার মধ্যে কত পিতা আছে এবার বুঝে নাও। তেমনি কামরূপী ভুজঙ্গ মানে কামরূপী সর্পের দংশনে বিষয়রূপী নিম পিতা লাগে না, মিঠা লাগে। আমিও সেই মায়ার কীট হয়ে, বিষয়ের কীট হয়ে তাতেই পড়েছিলাম। আর বড় মিষ্টি লাগতো, বড় সাধু লাগতো, কিন্তু সেই রাজ অহংকারকে তুমি নিবারণ করলে। আর পিব পিব করে মন সদা লাগি উচ্চাটন, দেখাইলে অমিয়ার করিতু গরল পান, সে ভেল ডাহিন বাম। আমি এই বিষয় বিষ্ঠার শুধু ক্রীড়া নয়, এই গরলকে পান করে যেতাম। কবে গিয়ে বুঝলেন? আজ এসে বুঝছে যে বিষয় গরল বা বিষ, এতদিন বুঝতে পারেনি, একদিন তার মধ্যে রমিত হয়েই ছিল। সে ভেল ডাহিন বাম মানে তাকে আজ সরিয়ে দিয়ে, দেখাইলে অমিয়ার ধার, অমিয় মানে অমৃত, সে অমৃত ধারা কিসের? ভক্তি সাধনায়, সেবায় যে অমৃত ধার, সেই অমৃত ধার আমাকে চাকালে। পিব 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 করে মন সদা লাগি উচ্চাটন। এখন সেই অমৃত কতক্ষণে পান করবো, সদা সর্বদা মন তার জন্য উচ্চাটন, উদাসীন। কারণ অমৃতের সাহায্যে পাইনি, তার কাছে এইরকম, যে পেয়েছে ওই যে পিলে মন করে পিব পিব। একবার যিনি আশ্বাদ পেয়েছেন তিনি আর কোনোদিন ছাড়তে পারবেন না। এমতি তোমারও ব্যবহার, বাস্তবিক তোমার এই চমৎকারী কাজ আমি বুঝতে পারিনি। পরবর্তী পয়েন্টে যা বলছে, রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলা চিত। শ্রী রাধা রাধা রমন সহ, দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরিত। যারা বলে নবদ্বীপ কাল্পনিক বা নবদ্বীপ বৃন্দাবন একসঙ্গে কি করে সম্মান করবো, বীর আম্বীরের হৃদয়ে কিভাবে স্ফূর্তি পেল। শুধু তাই নয়, আচার্য প্রভু ব্রজে থাকাকালীন বৃন্দাবনে যমুনার তীরে বসে নবদ্বীপ যোগপীঠ চিন্তা করছিলেন। নিজে হাতে মালা, চম্পকের মালা গেঁথে মহাপ্রভুর গলায় দিয়েছেন, দিয়ে বাম পাশে দাঁড়িয়ে গুরুদেবের আজ্ঞায় চামড় বেড়ে করছেন। আর বারবার মালার দিকে তাকাচ্ছেন। প্রভু বুঝতে পেরেছেন, বুঝে তার মনোবাসন অনুযায়ী মানে তাকে কৃপা করার জন্য সেই চম্পকের মালা শ্রীনিবাসের গলায় দিয়ে দিয়েছে। এগুলো সব মানুষে চলছে, অথচ মালা যখন দিয়েছেন একেবারে সাক্ষাতে, যেমন দিয়েছেন চম্পকের মালা, একবারে গন্ধে চারিদিক আমোদিত। অনেক মানে তাড়াতাড়ি সযত্নে উত্তরী দিয়ে রোকাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। যমুনার আশেপাশে যে বৈষ্ণবগণ মানে স্নানাদিতে ছিলেন, তারা দেখে তারা জানতে পেরে কথা তো ধীরে ধীরে প্রচার হয়ে গেল। তাহলে যার গুরুদেব নবদ্বীপ যোগপীঠে এই প্রকার প্রসিদ্ধ, বা দুটো চিন্তা করে দুইয়ের সত্যতা স্থাপন করে গেছেন, তার শিষ্য তার কৃপা মাত্র বুঝবে না কেন? তাহলে কিভাবে কৃপা সঞ্চার করেছিলেন যে হেন দস্যু রাজা
কি করে তার হৃদয়ে এই প্রকার বৈষ্ণব শাস্ত্রের চরম পরম তত্ত্বকে স্ফূর্তিপ্রাপ্ত হল? রাধাপদ সুধা রাশি সে পদে করিলা দাসী, এই ভাব জানলো কি করে? শুধু মন্দির ভাব দিলেই হয়ে গেল? এখানে তো কত লোককে বলতে হয়, বোঝেই না, ব্যাখ্যা করে বোঝানো যায় না। আর উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। গোড়া পদে বাড়ি দিলা চিত, মানে হেতান গৌরচন্দ্র বাবু সেটা রাধা কৃষ্ণ। আর শ্রী রাধা রাধা রমন সহ দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরিত। তাদের প্রেমের যে রীতি নীতি বৈশিষ্ট্য পর্যায় সেবা ক্রম ইত্যাদি তুমি কিভাবে জানাবে? শ্রী যমুনা তীরে যাই, তীরে সখী ধাওয়া ধায়, রাই কারু নিরসয়ে সুখে, যে নিত্য লীলা বা নিত্য রাস লীলা। এবির হাম্বির হিয়া ব্রজপুর সদা ধেয়া, তবু কৃপা করুন যেন সদা সর্বদা এই চিন্তায় মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের চরণ। যাহা অলি, অলি মানে সখী, অলি মানে মৌমাছি, এখানে সখী। যাহা অলি উড়ে রাখে লাগে, বলে সখীরা কি ওড়ে নাকি? মৌমাছি ওড়ে, তাহলে এখানে মৌমাছির কথা বলাই উচিত ছিল। বলছেন না, এখানে উড়ে মানে সখীগণ আনন্দে সেবানন্দে প্রেমানন্দে বিচরণ করে বেড়াচ্ছে, ওটাই তাদের ওড়া। এই কারণে বলছেন যাহা অলি উড়ে রাখে লাগে। এই রূপে দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে তত্ত্বের স্ফূর্তি হয়, এটি প্রমাণ করে দেয় যে তিনি কি জাতীয় কৃপা লাভ করেছিলেন। এই রূপে আচার্য প্রভুর চরিত্রের কোন শেষ নেই। আগামী দিন আমরা এই বিষয়ে আশা রাখি। আগামী দিন আমাদের এই সকালের কথা 15 মিনিট আগে শুরু হবে, কারণ ভাগবত পরিক্রমা রয়েছে, প্রতি বছরের মতনই 9:45 শুরু হবে। ভাগবত পাঠের অন্তে ভাগবত পরিক্রমা, এবং আগামী দিন সন্ধ্যাতেও আগামী দিন রাত্রি তো যেখানে যেখানে পাঠ চলছে, রাত্রে পাঠ হয়ে গিয়ে পাঠের বিশ্রাম হবে, দেবসেবা সমাপ্ত হবে না। পাঠের বিশ্রামের পর নিশান্তে যেমন কুঞ্জভঙ্গ কীর্তন, মঙ্গল আরতি ইত্যাদি করে তারপরে নিজের নিত্যকৃত্য সমস্ত ব্রত শ্রী রাধা দামোদর দেবীর চরণে সমর্পণ। আমরা প্রথম দিন বলেছি, আবার বলছি, ভালো করে শুনে নিন। আগে দৌড়ে সেলুনে যাবেন না, খবরদার। পুরো 1 মাসের ব্রত ওই সেলুনের কাছে আগায় চলে যাবে। সমস্ত ব্রত রাধা দামোদর দেবকে অর্পণ করে, মানে রবিবার আগামী দিন তো ব্রত, পরশু দিন সোমবারে যথারীতি মঙ্গল আরতি আদি করে নিজের নিত্যকৃত্য সেরে তারপরে পারণ, রাধা দামোদর দেবকে ব্রত সমর্পণ করে পারণ করা হবে। পারণ করে তারপরে পৌর কর্মাদি বা যাবতীয় কিছু। যারা একাদশী থেকে ব্রত করেছেন এই একাদশী পর্যন্ত, আর যারা পূর্ণিমা থেকে ব্রত করেছেন তারা কার্তিকী পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত, বা এই দীর্ঘ 1 মাসে যাদের নিত্য নিয়ম পূরণ হয়নি বা কিছু বাকি রয়ে গেছে, তারা একাদশী থেকে শুরু করে ভীষ্ম পঞ্চম ব্রত অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত টেনে নিয়ে পূর্ণিমা করে তারপরে ব্রত সমাপন করে পৌরপার্বতী বা যাবতীয় কিছু করবে। এইভাবে ব্রত উদযাপনের বিধি। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম করবে। নিতাই গৌর হরি, সকলের প্রসাদ নিয়ে যাবে।